বাংলাদেশে পবিত্র রমজানকে সামনে রেখে বাজারে বেশ কিছু পণ্যের চাহিদা থাকে বাড়তি, আর বিক্রেতারাও সেই সুযোগটি নিয়ে পণ্যের দাম বাড়ান। ধর্মপ্রাণ মুসলিমদের ইফতারে শুরু হয় খেজুর দিয়ে। খেজুর ছাড়া ইফতার যেন অসম্পূর্ণ, আর চাহিদা থাকায় রোজার আগে চড়া দামে বিক্রি হয় এই খেজুর। দেশব্যাপী বাংলাদেশের মানুষের রমজান উপলক্ষে চাহিদা থাকে ৬৫,০০০ মেট্রিক টন খেজুর। তাই সংশ্লিষ্টগণ এবার চাহিদা পূরণ করতে আরও ১৫,০০০ মেট্রিক টন বাড়িয়ে অর্থাৎ ৮০,০০০ মেট্রিক টন খেজুর আমদানি করেছেন। শুধু তাই নয়, আমদানি শুল্ক ২৫% থেকে ১০% কমিয়ে ১৫% ধার্য করা হয়েছে। কিন্তু তারপরও ভোক্তাদের হাতের নাগালের বাইরে এই খেজুরের দাম। এদিকে পাইকার বাজার ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। আমাদের এখানে ৮-১০ পদের খেজুর আছে, ঠিক আছে। আমরা পাইকারি হোলসেল বিক্রি করি এখানে। তা আপনার আজোয়া আছে, শুক্কারি আছে, তারপর জমজম আছে। ৪০ টাকা পার্সেন্ট কেজি প্রতি। কোনো মালে কেজি প্রতি গাড়িতে বাইরে গেছেন ১২০ টাকা বাইরে গেছেন। যেমন গত সপ্তাহে পোর্ট থেকে গাড়ি ভাড়া দিতাম ৩০-৩৫ হাজার টাকা, আর এখন গাড়ি ভাড়া দিতেছি মিনিমাম ৬০,০০০ টাকা, উপরে ৭০-৮০ হাজার টাকা। ম্যাকডোল আছে ৫ কেজি ৬,৩০০। তারপরে কালমি মরিয়ম আছে ৫ কেজি ৩,০০০। ডাল আছে ৫ কেজি ২৫০০। আদু আছে ৩ কেজি আছে আমাদের কাছে, এটা ৩০০ টাকা বেশি। অপরদিকে পাল্লা দিয়ে দেশি বিদেশি সব ধরনের ফলের দাম বেড়েছে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা। তবে দাম স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করছেন ফল ব্যবসায়ীরা। নাশপাতিটা বাড়ছিল ৫০ টাকা, আপেলও ৫০ টাকা লাইনে বাড়ছে। আপেল ৩০০ টাকা কিনা পড়তেছে, মালটা ৩০০ টাকা কেজি। গত সপ্তাহে কত ছিল? ২৫০ টাকা কেজি কিনা ছিল। তার মানে এই সপ্তাহে ৫০ টাকা করে প্রতি কেজিতে বাড়ছে। এই ২-৩ রোজে আপনার আবার এই আগের জায়গায় যাবো, কারণ একটু খরচ বেশি, তো গাড়ি ঘুরি ভাড়া বেশি, এমনি মালের দাম আবার রোজার মাসে লাগে একটু চাপ পড়ছে বেশি, এই কারণে একটু দাম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কঠোর পদক্ষেপ ও বাজার মনিটরিং বাড়ালে পণ্যের এই ঊর্ধ্বমুখী দাম কমানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টগণ। নতুন সরকারের অধীনে বাজারের এই অসাধু সিন্ডিকেট নিয়ন্ত্রণে আনা হলে স্বস্তি পাবেন সাধারণ জনগণ। সাদিয়া হক, মৌ, মাই টিভি, ঢাকা।